হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের আলোচনার বিষয় হলো নোবেল পুরস্কার বা নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্য একাডেমি, বুকার প্রাইজ উইনার এর মতো নোবেল যে সমস্ত নোবেল প্রাইজ প্রাইজ পেয়েছেন যে সমস্ত অথার, তারা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ওই যে সমস্ত অথারেরা এখনো পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছেন তাদের সম্পর্কে এই ভিডিওতে একটু দেখব। আচ্ছা, তো এই নোবেল লরিয়েট যারা আছেন ওদের লিস্টে যাওয়ার আগে আমরা একটু ইতিহাস সম্পর্কে জেনে নিই। তো এখানে বলেছে কি, দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি বাই দ্য সুইডিশ একাডেমি টু অথার্স ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ লিটারেচার। অর্থাৎ সুইডিশ একাডেমি ওরা কি করে প্রতি বছর যে কোনো সাহিত্যে সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার হিসেবে এই নোবেল পুরস্কার দিয়ে থাকে, এবং যে সমস্ত লেখকরা পান তাদের অসামান্য অবদানের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো এই শুধু যে লিটারেচার বা সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় এমনটা নয়, এছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স, ফিস পিস অ্যান্ড ফিজিওলজি আর মেডিসিন, অর্থাৎ এই বিভিন্ন ক্ষেত্রেও সাহিত্যের সাথে সাথে এই বিভিন্ন ক্ষেত্রেও বিভিন্ন অথারেরা নোবেল পুরস্কার পেয়ে থাকেন। আচ্ছা, তারপর বলছে কি যে each recipient receives a medal, a diploma, and a monetary awarded prize that has varied throughout the years. ওকে, তাহলে বলছে এই পুরস্কার হিসেবে কি দেওয়া হয় না, একজন রেসিপিয়েন্ট বা প্রাপক যিনি, উনি পান একটা মেডেল, একটা ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট, আর কিছু আর্থিক পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তো বলছে ইন 1901 দ্য ফার্স্ট লরেট সুল্লি প্রুধম্মে রিসিভড 1,50,780 SEK, which is equivalent to 88 lakh something SEK in January 2018. তো 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সুল্লি প্রুধম্মকে, এবং ইনি ছিলেন ফ্রান্সের একজন অথার, আর তার যে প্রাইজ মানির অ্যামাউন্টটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বাকি আর তেমন কিছু এখানে দেখার নেই, আমি লিস্টেই চলে যাচ্ছি। তো এই লিস্ট থেকে আমি কিছুজন অথারের নাম হাইলাইট করে রেখেছি, তোমাদেরকে শুধু ওইগুলোই ফলো করতে হবে। আচ্ছা, in 1901 Sully Prudhomme, a author from France who received the Nobel Prize for the first time in literature. ওকে, তাহলে সাহিত্যের ক্ষেত্রে ফ্রান্সের অথার সুলি প্রুধম্মে 1901 সালে তার অসামান্য অবদানের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, বোঝা গেছে। যাচ্ছি তারপর 1907 সালে, ইন 1907 রুডিয়ার্ড কিপলিং, অর্থাৎ 1907 সালে রুডিয়ার্ড কিপলিং তিনি নোবেল পান। ওকে, আচ্ছা, যাচ্ছি তারপর 1913। আমরা তো সকলেই জানি, বা অ্যাজ এ বাঙালি আমরা খুবই গর্বিত এই বিষয়ে যে 1913 সালে রবীন্দ্রনাথ ট্যাগর প্রথম তিনি তার গীতাঞ্জলি ওই কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের অথারেরা রয়েছেন যারা তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু এনারা ইম্পর্টেন্ট নন ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। বাট আমি যে জায়গাগুলো হাইলাইট করেছি তোমরা ওদের রিসিভড এয়ার আর নাম এই দুটো ফলো করবে। ইন 1923, অর্থাৎ 1913 রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পান। ঠিক তার 10 বছর পরে, অর্থাৎ ইন 1923, 1923 সালে উইলিয়াম বাটলার ইয়েটস তিনি নোবেল পান। ওকে, ইন 1925 জর্জ বার্নার্ড শ, জিবি শ received the Nobel Prize, okay, for his contribution in drama or essay, অর্থাৎ ড্রামা বা নাটক লেখালেখির ক্ষেত্রে জিবি শ তিনি নোবেল পেয়েছিলেন। আচ্ছা, তিনি জিবি শর সম্পর্কে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, ইনি কিন্তু তার জীবনে শেক্সপিয়ারের থেকেও বেশি নাটক লিখেছেন।
ওকে, আচ্ছা আচ্ছা, এবারে যাচ্ছি পরের প্রাপক। ইন 1929 টমাস ম্যানন, অর্থাৎ 1929 সালে টমাস ম্যানন, ইনি ছিলেন জার্মানির অথার। তিনি তার ওয়ার্ক বার্ডেন ব্রুকসের জন্য নোবেল পান। ইন 1930 সিনক্লেয়ার লুইস, তিনি নোবেল পান। আচ্ছা, এরপর 1932 অর্থাৎ 1932 সালে জন গালসওয়ার্দি, তিনি তার দ্য ফোর সাইড সাগা এই প্লের জন্য নোবেল পান। ইন 1934 লুইগি পিরান্দেলো, যিনি ইটালির অথার, তিনি নোবেল পান। ইন 1936 ইউজেন ওনেইল, author from United States who won the Nobel Prize. Okay, in 1938 ইনি হচ্ছেন পল সাইডেনস্টিকার বাক, তিনি নোবেল পান। আচ্ছা, তারপরে ইম্পর্ট্যান্ট অথার হচ্ছেন হারম্যান হেসে, যিনি 1946 সালে নোবেল পেয়েছিলেন। আচ্ছা, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1948 টমাস টিয়ার্নস এলিয়ট অর্থাৎ টি.এস. এলিয়ট, তিনি নোবেল পান। টি.এস. এলিয়টের সম্পর্কে বলার কোনো নেই, ইনি হচ্ছেন ইউনাইটেড স্টেটসে বর্ন অর্থাৎ আমেরিকান বর্ন ব্রিটিশ অথার, যিনি একধারে ছিলেন ক্রিটিক, পোয়েট, অথার, এবং তিনি তার পোয়েট্রিতে কন্ট্রিবিউশনের জন্য নোবেল প্রাইজ জয়লাভ করেন। ইন 1949 উইলিয়াম ফকনারের তোমরা হয়তো পড়ে থাকবে কোনো প্লে, তো তিনি জয়লাভ করেন 1949 সালে। বার্ট্রান্ড রাসেল ইন 1950। ওকে, এরপর আর্নেস্ট হেমিংওয়ে, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকান অথার, যিনি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই ওয়ার্কসের জন্য নোবেল প্রাইজ পান। ওকে, আচ্ছা, এরপর অ্যালবার্ট ক্যামিউস, যিনি ফ্রান্সের অথার, তিনি পান 1957 সালে। বরিস পাস্টারনক, যিনি এই নোবেল প্রাইজ পান 1958 সালে। ডক্টর জিভাগো, এনার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস ডক্টর জিভাগো। ওকে, আচ্ছা, এরপরে আসছে জন স্টেইনব্যাক, আমেরিকান অথার, তিনি জয়লাভ করেন এই নোবেল। পল জিন পল সাঁতরে, ফ্রান্সের অথার, মনে রাখবে এটা। এরপর আসছে 1969, এই সালটা ইম্পর্ট্যান্ট, এবং সেই সাথে স্যামুয়েল বেকেট, আয়ারল্যান্ডের অথার, তিনি তার নভেল এবং ড্রামার জন্য নোবেল প্রাইজ পান। ওকে, পাবলো নেরুদা, ইনি হচ্ছেন চিলির অথার। ওকে, প্যাট্রিক হোয়াইট, ফার্স্ট অস্ট্রেলিয়ান অথার হু ওন নোবেল প্রাইজ। তাহলে প্যাট্রিক হোয়াইট, যিনি নোবেল প্রাইজ পান 1973 সালে। আচ্ছা, এরপর সল বেলো, আমেরিকান অথার, নোবেল পান। তারপরে আসছি আমরা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ, যিনি 100 ইয়ার্স অফ সলিচিউড লিখেছেন, 100 ইয়ার্স অফ সলিচিউডের জন্য, সলিচিউড তার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস। বা তোমরা কেউ হয়তো 11 বা 12-এ পড়ে থাকবে যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই লেখাটা কিন্তু তাঁরই, যিনি ম্যাজিক রিয়েলিজম বলে একটা লিটারেরি জনরা ইনভেন্ট করেন। এছাড়া তার এই কন্ট্রিবিউশনের জন্য তিনি নোবেল পান। আচ্ছা, এই 1983, ওকে, এটা মনে রাখতে হবে সালটা। আচ্ছা, এই সালের ক্ষেত্রে বলি, ইন 1983 ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম। এই 1983 সালে উইলিয়াম গোল্ডিং, তিনি নোবেল পান। তো পরীক্ষায় এই সালটা অনেকটাই আসে। উইলিয়াম গোল্ডিং, স্যামুয়েল বেকেট, রবীন্দ্রনাথ ট্যাগর এবং এনাদের সাল তাই জেনে রাখা তো জরুরি। In 1986, Ole Soyinka, Nigerian author who won the Nobel Prize. Okay. In the year 1990, Octavio Paz, who won Nobel Prize. In 1991, Nadine Gordimer, who was an author from South Africa. Then Derek Walcott, a Saint Lucian author, won the Nobel Prize in 1992. In 1993, Toni Morrison, remember the name, who is the author of Beloved, Sula. তো এই টনি মরিসন, তিনি নোবেল পুরস্কার পান। আচ্ছা, এরপর সিমাস হিনি, ইনি হচ্ছেন আয়ারল্যান্ডের অথার,
আচ্ছা, ইনি নোবেল প্রাইজ পান। এরপর গান্টার গ্রাস, যিনি জার্মানির অথার, ইনি 1999 সালে নোবেল পান। আচ্ছা, 2001 সালে ভি.এস. নৈপাল, তিনি নোবেল পান আর কি। ইনি হচ্ছেন ত্রিনিদাদ অ্যান্ড ট্যাবাগোর অথার। তো ভি.এস. নাইপালের পুরো নাম বিদ্যাধর সুরজ প্রসাদ নাইপাল। ওকে। আচ্ছা, ইন 2003 একজন খুব গুরুত্বপূর্ণ একজন রাইটার, আর জন ম্যাক্সওয়েল কোৎজে বা জে.এম. কোৎজে, যিনি, যার লেখা ডিসগ্রেস বুকার প্রাইজ উইন করেছে। এছাড়া ফো হচ্ছে রবিনসন ক্রুসোর একটা সিকুয়েল বলা যেতে পারে। তো এই জে.এম. কুৎজে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন অথার, ইনিও নোবেল প্রাইজ পান। ইন 2005 হ্যারল্ড পিন্টার, ওয়ান অফ দ্য greatest playwright in postmodern era in English literature, remember the name হ্যারল্ড পিন্টার, তিনিও জয়লাভ করেন। ওরহান পামুক, a Turkish writer, won the Nobel Prize in 2006. In 2007 Doris May Lessing won the Nobel Prize, and 2010 a Spanish author Mario Vargas Llosa won the Nobel Prize. Okay, Alice Munro, a Canadian author, won the Nobel Prize. ওকে, বব ডিলান, রিমেম্বার বব ডিলান, ইনি কিন্তু অস্কারও পেয়েছেন প্লাস নোবেলও পেয়েছেন। ওকে, ইনি হচ্ছেন, ইনি অস্কারও যেমন পেয়েছেন, তিনি নোবেলও পেয়েছেন। এবং এই বব ডিলানের বিভিন্ন গান, যেমন বিভিন্ন ধরনের গান তিনি তো গেয়েছেন, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা পারলে শুনতে পারো। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট গান ছিল ব্লোয়িং দ্য উইন্ড। ওকে, এই গানটা তোমরা শুনতে পারো। আচ্ছা, এই বব ডিলান তিনি তার পোয়েট্রি এবং সং লিরিক্সের জন্য নোবেল প্রাইজ পান। এরপর আসছে ইন 2017 কাজুও ইশিগুরো won the Nobel Prize, Olga Tokarczuk in 2018, Peter Handke 2019, Louis Gluck in 2020. Okay, Abdul Razzaq Gurnah, a Tanzanian author, won the Nobel Prize in 2021. আচ্ছা, এরপরে ইন 2022 অ্যানি অ্যারনক্স, 2023 একদম এই গত বছর পেয়েছেন নোবেল বা তার আগের বছর জন ইয়ান ফসে। এছাড়া ইন 2024 হ্যাং ক্যাং, যিনি সাউথ কোরিয়ান অথার, তিনি তার নোবেল এবং পোয়েট্রিতে কন্ট্রিবিউশনের জন্য নোবেল প্রাইজ পান। তো আশা করি তোমাদের, আমি যে সমস্ত অথারের নামগুলো বললাম, তোমাদের এই নামগুলো একটু জেনে রাখলে ভালো হয়। তাদের ভেতরে প্রথমের দিকে যে সমস্ত নাম আমি বলেছি, বা যে জায়গাগুলো আমি হাইলাইট করে যে পোর্শনগুলো আমি তোমাদের জন্য পড়তে বললাম, তুমি ওই সমস্ত অথারের ওই জায়গাগুলোই শুধু দেখবে, তাতেই কিন্তু প্রশ্নগুলো তোমাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া সমস্ত অথারের সাল মনে রাখার কোনো দরকার নেই। শুধুমাত্র ধরো, যেমন এই যে প্রথম কত সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা জেনে রাখতে হবে। রুডিয়ার্ড কিপলিং আমাদের চেনা পরিচিত একজন অথার, যিনি 1907-এ প্রাইজ পান। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের জেনে রাখা দরকার। এরপর উইলিয়াম বাটলার ইয়েটসেরটা জেনে রাখা দরকার। মনে রাখার সঠিক উপায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পান, উইলিয়াম বাটলার ইয়েটস 1923-তে পান। আচ্ছা, এরপরে আর তেমন কোনো সাল ইম্পর্টেন্ট ছিল না। এরপর ধরো এই যে টি.এস. এলিয়ট, ইনি 1948-এ পান, এই সালটা ইম্পর্টেন্ট। ইন 1983 উইলিয়াম গোল্ডিং, আর ইন 1969 স্যামুয়েল বেকেট নোবেল প্রাইজ পান। তো ওইগুলো ইম্পর্টেন্ট আছে। এছাড়া ধরো বাকি বাকি যে সমস্ত অথারের সম্পর্কে আমি যতটুকুই বললাম, শুধু ওইরকম জেনে রাখলেই তোমাদের হবে। ইন 2003 জে.এম. কুৎজে, ইন 2005 হ্যারল্ড পিন্টারের লেখা দ্য বার্থডে পার্টি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্লে। ডরিস লেসিং, দ্য গ্রাস ইজ সিঙ্গিং, এই সমস্ত ওয়ার্কস রয়েছে। অ্যালিস মুনরো, ক্যানাডিয়ান অথার। বব ডিলানের সম্পর্কে বলেছি। তো আর যেহেতু 2017 থেকে 24 পর্যন্ত এই সমস্ত অথারের নামগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার, তোমাদের নিজেদের উপকার হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে এই যে পুরস্কার, ইংলিশ লিটারেচারে যে সমস্ত পুরস্কার রয়েছে,
তাদের বুকার সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। সাহিত্য একাডেমি এবং নোবেল, এই সমস্ত প্রাইজই সাধারণত গুরুত্বপূর্ণ থাকে এন্ট্রান্সের জন্য। তো আমরা সবগুলো ভিডিওই আপাতত প্লেলিস্টে দিয়ে দিয়েছি, তোমরা পারলে চেক করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।